নমস্কার। আজ আমরা একজন মজার লেখক সুকুমার রায়ের লেখা গল্প যতীনের জুতো পাঠ করে শোনাচ্ছি। সুকুমার রায় সম্বন্ধে বলতে গেলে আমাদের বলতে হয় তিনি আমাদের বাঙালির রসবোধকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছিলেন। কল্পনা শক্তি যে কতটা প্রবল হয় তাই গল্পের নিদর্শন। চলুন শুরু করি আজকের গল্প, যতীনের জুতো। যতীনের জুতো, সুকুমার রায়। যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতো পরেই থাকবে। যতীনের চটি লাগে প্রতি মাসে এক জোড়া। ধুতি তার দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়। কোনো জিনিসে তার যত্ন নেই। বইগুলো সব মলার ছেঁড়া, কোন দুমড়ানো, স্লেটটা উপর থেকে নিচ অব্দি ফাটা। স্লেটের পেন্সিলগুলো সর্বদাই হাত থেকে পড়ে যায়, কাজেই সেগুলি ছোট ছোট টুকরো টুকরো। আর একটা তার মন্দ অভ্যেস ছিল, লেড পেন্সিলের গোড়া চেবানো। লেড পেন্সিলের গোড়া চেপাননি। চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল। তাই দেখে মাস্টারমশাই বলতেন, তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? নতুন চটি পায়ে দিয়ে যতীন প্রথম দিন খুব সাবধানে রইল, পাছে ছিঁড়ে যায়। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওঠানামা করছে, চোখর ডিঙানোর সময় সাবধানে থাকে যাতে ঠোক্কর না খায়। কিন্তু ওই পর্যন্তই। দুদিন পরে আবার যেইকে সেই। চটির মায়া ছেড়ে দূর দূর করে সিঁড়ি দিয়ে ওঠানামা করে। যেতে যেতে 10 বার হোঁচট খাওয়া শুরু হলো। কাজেই 1 মাস যেতে না যেতেই চটির এক পাশ একটু হাঁ করল। মা বললেন, ওরে, এই বেলা মুচি ডেকে সেলাই করা, না হলে একেবারে যাবে। কিন্তু মুচি আর ডাকা হয় না, চটির হাঁও বেড়ে চলে। তবে যতীনের একটা জিনিস আজ ছিল যেটা যতীন খুব যত্ন করত, সেটি হচ্ছে তার ঘুড়ি। যে ঘুড়িটা তার মনে লাগতো সেটিকে সে সযত্নে জোড়া তোড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত। খেলার সময় সে ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত। এই ঘুড়ির জন্য কত সময় তাকে তাড়া খেতে হতো। ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত আঠা চাই বলে। ঘুড়ির লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাঁচি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বক্সে ঘেঁটে ঘন্ট করে রেখে দিত। ঘুড়ি ওড়াতে আরম্ভ করলে খাওয়া দাওয়া তার মনেই থাকতো না। সেদিন যতীন স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরছে, ভয়ে ভয়ে। গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকটা ছেড়ে গেছে। বই রেখে চটি পায়ে দিতে গিয়ে দেখে চটিটা এতটাই ছিঁড়ে গেছে যে পরাই মুশকিল। কিন্তু সিঁড়ি দিয়ে নামবার সময় তার সে কথা মনেই রইল না। সে 2-3 সিঁড়ি ডিঙিয়ে ডিঙিয়ে নামতে লাগলো। শেষে চটির হাঁ বেড়ে বেড়ে সমস্ত দাঁত বের করে ভ্যাংচাতে লাগলো। যেমনি সে শেষ 3টে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়েছে, অমনি মাটিটা তার পায়ের নিচ থেকে সুরুত করে সরে গেল। আর সেই ছেঁড়া চটি তাকে নিয়ে সাই সাই করে শূন্যের উপর দিয়ে কোথায় যে ছুটে চলল তার ঠিকানা নেই। ছুটতে 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 চটি যখন থামল, তখন যতীন দেখল সে এক অচেনা দেশে এসে পড়েছে। সেখানে চারদিকে অনেক মুচি বসে রয়েছে। তারা যতীনকে দেখে কাছে এলো। তারপর তার পা থেকে ছেঁড়া চটিখানা খুলে সেগুলোকে যত্ন করে ঝাড়তে লাগলো। তাদের মধ্যে একজন মাতব্বর গোছের লোক ছিল। সে যতীনকে বলল, তুমি তো দেখছি ভারী দুষ্টু, জুতো জোড়ার এমন দশা করেছ। দেখো দেখি
আর একটু হলে বেচারিদের প্রাণ বেরিয়ে যেত। যতীনের ততক্ষণে একটু সাহস হয়েছে। সে বললে, জুতোর আবার প্রাণ থাকে নাকি? মুচিরা বলল, তা না তো কি, তোমরা বুঝি মনে করো তোমরা জুতো পায়ে দিয়ে জোরে জোরে হাঁটো বলে ওদের লাগে না? খুব লাগে, লাগে বলেই তো ওরা মচমচ করে। যখন তুমি চটি পায়ে দিয়ে দূর দূর করে সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলে আর তোমার পায়ের চাপে ওর পাশ কেটে গিয়েছিল, তখন কি ওর লাগেনি? খুব লেগেছিল। সেই জন্যই তো ও তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে। যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের ওপরে, তারা সবার অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই। মুচি যতীনের হাতে ছেঁড়া চটি দিয়ে বলল, এই নাও। যতীন রেগে গিয়ে বলল, আমি শুধু সেলাই করি না, মুচিরা করে। মুচি একটু হেসে বলল, এ কি তোমাদের দেশ পেয়েছ যে করব না বললেই হলো? এই নাও সূচ, এই সুতো, সেলাই করো। যতীনের রাগ তখন কমে এসেছে, তার মনে ভয় হচ্ছে। সে বলল, আমি জুতো সেলাই করতে জানি না। মুচি বলল, আমি দেখিয়ে দিচ্ছি, সেলাই তো তোমাকেই করতে হবে। যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসলো। তার হাতে ছুঁচ ফুটে গেল, ঘাড় নিচু করে থেকে ঘাড় ব্যথা হয়ে গেল। অনেক কষ্টে সে সারাদিনে এক পাটি জুতো সেলাই করলো। তখন সে মুচিকে বলল, কাল অন্যটা করব, এখন খিদে পেয়েছে। মুচি বলল, সে কি, সব কাজ শেষ না করে তো তুমি খেতে পাবে না, ঘুমোতেও পাবে না। এক পাটি চটি এখনো বাকি আছে। তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে, যেন কোনো জুতোর উপরে অত্যাচার না করো। তারপর দর্জির কাছে নিয়ে যাব, ছেঁড়া কাপড় সেলাই করতে হবে। তারপর আর কত কি নষ্ট করেছো সেটাও দেখা যাবে। যতীনের চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে। সে কাঁদতে কাঁদতে কোনো রকমে অন্য চটিটা সেলাই করলো। ভাগ্যে এই চটিটা বেশি ছেঁড়া ছিল না। তখন মুচিরা তাকে একটা 5 তলা উঁচু বাড়ির কাছে নিয়ে এলো। সে বাড়িতে একটা সিঁড়ি বরাবর 1 তলা থেকে 5 তলা উঠে গেছে। তখন যতীনকে সেই সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে বলল, যাও, এবার 5 তলা পর্যন্ত উঠে আবার নেমে এসো। দেখো আস্তে আস্তে একটি একটি সিঁড়ি করে উঠবে নামবে। যতীন 5 তলা পর্যন্ত উঠে নেমে এলো। নিচে আসলে মুচিরা বলল, হয়নি, তুমি 3 বার 2টো সিঁড়ি একসঙ্গে উঠেছ, 5 বার লাফিয়েছ, 2 বার 3টে সিঁড়ি ভেঙেছ, ডিঙ্গিয়েছ, আবার ওঠো। মনে থাকে যেন, একটুও লাফাবে না, একটাও সিঁড়ি ডিঙাবে না। এতটা সিঁড়ি উঠে নেমে যতীনের পাটা বেশ টনটন করছিল। সে এবার আস্তে আস্তে উঠলো, আস্তে আস্তে নেমে এলো। তারপর বলল, আচ্ছা, এবার মন্দ হয়নি, তাহলে চলো এবার দর্জির কাছে। এই বলে তারা তাকে একটা মাঠে নিয়ে এলো। সেখানে খালি দর্জিরা বসে সেলাই করছে। যতীনকে দেখে তারা জিজ্ঞেস করলো, কি কি ছেড়েছ? মুচিরা উত্তর দিল, নতুন ধুতিটা দেখো কতটা ছিঁড়ে ফেলেছে। দর্জিরা মাথা নেড়ে বলল, বড় অন্যায়, বড় অন্যায়, শিগগিরই সেলাই করো। যতীনের আর না বলবার সাহস হলো না। সে সূচ সুতো নিয়ে ছেঁড়া কাপড় জুড়তে বসে গেল। সবে মাত্র 2-1 ফোড় দিয়েছে, অমনি দর্জিরা চেঁচিয়ে উঠল, ও কি, ওকে কি সেলাই বলে? খোলো খোলো। অমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে, খোলো খোলো। শেষে সে একবার কেঁদে বলল, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে বাড়ি পৌঁছে দাও। আমি আর কখনো কাপড় ছিঁড়ব না, ছাতাও ছিঁড়ব না। তাতে দর্জিরা হেসে হেসে বলল, খিদে পেয়েছে? তোমার খাওয়ার জিনিস তো আমাদের কাছেই রয়েছে। এই বলে তারা কাপড়ে দাগ দেওয়ার পেন্সিলগুলো এনে দিল। তুমি তো পেন্সিল চিবিয়ে খেতে ভালোবাসো, এগুলোই চিবিয়ে খাও, আর কিছু নেই আমাদের কাছে। এই বলে তারা চলে গেল। শ্রান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটির ওপরে শুয়ে পড়ল। এমন সময় বো বো করে কিসের শব্দ হলো, আর যতীনের তালি দেওয়া সেই সাধের ঘুড়িটা গোদ খেয়ে এসে তার কোলের ওপরে পড়ল। ঘুড়িটা ফিসফিস করে বলল,
তুমি আমাকে যত্ন করেছো, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। শিগগিরই আমার লেজটা ধরো। যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেজটা ধরল। ঘুড়িটা অমনি তাকে নিয়ে শোঁ শোঁ করে আকাশে উঠে গেল। আর ঠিক সেই শব্দ শুনে দর্জিরা বড় বড় কাঁচি নিয়ে ছুটে এলো ঘুড়ির সুতোটা কেটে দিতে। হঠাৎ ঘুড়ি আর যতীন জড়াজড়ি করে নিচের দিকে পড়তে লাগলো। পড়তে পড়তে যেই মাটিটা ধাঁই করে যতীনের মাথায় লাগলো, অমনি সে চমকে উঠল। ঘুড়িটার কি হলো কে জানে। যতীন দেখলো সে সিঁড়ির নিচে শুয়ে রয়েছে আর তার মাথায় ভয়ানক ব্যথা হচ্ছে। কিছুদিন ভুগে যতীন সেরে উঠল। তার মা বলতেন, আহা, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগানিতে বাছা আমার বড় দুর্বল হয়ে গেছে। সে ফুর্তিও নেই, সে লাফিয়ে ঝাঁপিয়ে চলাও নেই, কিছুই নেই। তা নইলে এক জোড়া জুতো 4 মাস যায়। আসল কথা, যতীন এখনো সেই মুচি আর দর্জিদের কথা ভুলতেই পারেনি।